দাবি করে যে সে মুমিন, সে মুসলমান, এই কথা দাবি করে। আল্লামা কুরতুবী এবং এরপরে সাহিবুল মানার আল্লামা রশিদ রেজা তার তাফসীর মানারের মধ্যে লিখতেছেন, একটা কবির একটা অংশ নিয়ে আসছেন। ও বাজি, দাবি করলে হবে না। আপনি দাবি করতেছেন আমি আল্লাহকে প্রভু মেনে নিয়েছি। এখন আল্লাহ আপনারে গোলাম হিসেবে স্বীকার করে কিনা এইটা কি দেখতে হবে। এর জন্য একটা কবিতার লাইন নিয়ে আসছে, বলে ফকুল্লুন ইয়াদঈ ওয়াসলান বিলাইলাম ওয়া লাইলা লা তুকিরু লাহুম বিযাকি। এটার অর্থ হচ্ছে, ওই যে ঘটনা কিন্তু আপনারা কিছু বুঝবেন ইশারা। সবাই বলে লাইলি মজনুনের কিসা, লাইলি মজনুনের কিসের ভিতর আছে। কয়ুদ মজনুনে কি লাইলার প্রতি পাগল হয়েছি? না তো না, আমিও তো লাইলার জন্য পাগল। এগুলো রূপক ঘটনা। আমিও লাইলার জন্য পাগল, ও বলে আমিও পাগল, ও পাগল। হয়তো ফকুল্লুন ইয়াদঈ বেলাইলা, ফকুল্লুন ইয়াদঈ প্রত্যেকে দাবি করতেছে ওয়াসালান বেলাইলা, লাইলার সাথে তার সম্পর্ক আছে, এই কথা সবাই দাবি করে। ওয়ালাইলা লা তুকিরু লাহুম বিযাকা, অথচ লাইলা তো সবার ভালোবাসার স্বীকৃতি দেয় না। তো আর লাইলার সম্পর্কের কথা বলে আর লাভটা কি? কথাটা বুঝতে পেরেছেন? আপনি আল্লাহর মহাব্বতের দাবি করেন, কিন্তু আল্লাহ কি আপনার মহাব্বত স্বীকার করে? হ্যাঁ, আল্লাহ কি আপনার মহাব্বত স্বীকার করে? এই জন্য ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এটা মুখ দিয়ে বললে হবে না, এই কথা বুঝাচ্ছি। আমরা বুঝতে পারলাম এই একটু আগে যে বুখারী শরীফের হাদিস শুনালাম, এখান থেকে আমরা কি শিক্ষা নিলাম? শিক্ষা নিলাম শুধু নিজের ধারণায়, নিজের বিশ্বাসে মুসলমান হলে হবে না। খেয়াল করবেন বন্ধুরা, আমাদের কত হাজার মুসলমান আছে আমাদের সমাজে, যুগে যুগে এরকম থাকে। তারা মনে করে আল্লাহ আরে কবুল করলে ওই যে মৌলানা সাহেবরা, মৌলভী সাহেবরা আমাকে যেরকম মনে করুক, এতে আমার কিছু আসে যায় না। ওই লোকটা বোকার স্বর্গে বাস করে। সে আল্লাহ যদি তারে স্বীকার করে, এটার প্রমাণটা কি? আল্লাহ তো সরাসরি তাকে স্বীকার করবে না। সে কি কোরআন বুঝে? সে কি হাদিস বুঝে? সে কোরআন এবং হাদিসের বিশেষজ্ঞও নয়, ওলামায়ে কেরাম কর্তৃক স্বীকৃতও নয়। তাহলে কি করে বুঝবে তাকে আল্লাহ তাকে স্বীকার করেছে? অথচ লক্ষ মুসলমান এই বোকার স্বর্গে বাস করে, কোরআন হাদিস নিজে বুঝেও না, ওলামায়ে কেরামরা তাকে খাঁটি মুসলমান হিসেবে জানেও না, আর ও কিন্তু জানতেও চেষ্টা করে না ওলামায়ে কেরামরা আমাকে কি খাঁটি মুসলমান মনে করে কিনা। আমার ভাইগণ বন্ধুগণ, এজন্য মনে রাখতে হবে, ইসলামের মিটারে আমাদের ঈমান পরীক্ষা করতে হবে। ইসলাম নামক ফরজ পাথরে আমাদের ঈমান খাঁটি নাকি অখাঁটি, সেটা যাচাই করে দেখতে হবে। স্বর্ণ যেমন, স্বর্ণর দোকানে গেলে ফরজ পাথরে যখন বসিয়ে দেখা হয় এই স্বর্ণটা কতটুকু কাঠি অকাঠি, আল্লাহর কোরআন এবং হাদিসের কাছে আমাদের ঈমানের জিন্দেগিটা এইটাকে ফরজ পাথরের মধ্যে বসিয়া বুঝাইতে হবে আমাদের ঈমান খাঁটি নাকি অখাঁটি। আমার ভাইরা বন্ধুরা, তাহলে লাখো মুসলমান এমন আছে কোরআন হাদিসের কাছে নিজেকে যাচাই করে দেখে না, কোরআন হাদিসের কাছে নিজেকে যাচাই করে না, ফরজ পাথরে বসিয়ে দেখে না, হক্কানি ওলামায়ে রব্বানীদের কাছে নিজের জীবনের হাজিরাটাও দেয় না। হুজুর, আমার আকীদা হচ্ছে এরকম, আমি ইসলামের সাথে এরকম আচরণ করি, আমার জীবনটা এইরকম, আমি এই কাজ করি, এই কথাগুলো বলে ওলামায়ে কেরামদের কাছে নিজের জীবনের হাজিরা দেয় না। বন্ধুরে, আমার ভাইরা, মুসলমান ভাইরা, কিন্তু শরীরে যখন অসুখ হয় এক্সরে মেশিনের কাছে গিয়া আলট্রাসোনোগ্রাফি করাই, ওখানে গিয়ে কম্পিউটারের কাছে গিয়ে আলট্রাসোনোগ্রাফি করাই, আর সে
এক্সরে মেশিনের কাছে গিয়া এক্সরে করাই, কিন্তু ইমানের এক্সরে তো কোনোদিন করাইল না। ইমানের কম্পিউটারের কাছে গিয়ে আলট্রাসোনোগ্রাফি করাইল না মুসলমানেরা। আর মনে করে নিল আমিও বেহেশতে চলে যাব, যেমন তেমন করে বেহেশতে চলে যাব। আমি জুমাবারের মুসল্লি হয়েছি, আমি মাঝে মাঝে মুসলমান হই, জনগণের খেদমত করি, মানুষকে ভালোবাসি, মানুষকে সেবা করি, মানুষকে সাহায্য সহযোগিতা করি, আরো কত কিছু করি। আমার বাইরে বন্ধুরা, এই ফরস পাথরের কাছে যদি না আসেন তাহলে বুঝতে হবে। আল্লামা তাবরি ওয়াল ইয়াউমিল আখিরের শব্দটা নিয়ে অনেক কথা বলেছেন, আমি সেদিকে যাব না। চলুন, আল ইয়াউমুল আখির বলছেন, পরকালকে ইয়াউমুল আখির কেন বলছেন? আল্লামা তাবরি বলতেছেন, ও ভাই আখির মানি বুঝো না? আখির মানি তো বুঝতেছেন, আখির এটি শেষ শেষ শেষ। তার মানে হচ্ছে ইয়ম, এটা এমন একটা দিন, কিয়ামতের দিন যেটা আসতেছে, এটা এমন একটা দিন যেটা শেষ দিন বন্ধু, শেষ দিন। সুনতির শাহ সাহেব কেবলার 19 দিন ব্যাপী সিরাতুন নবীর আজকে শেষ দিন, এরকম বলে শেষ দিন। তো এই দুনিয়ার শেষ দিন হবে যেই দিনের পরে আর কোনো রাত আসবে না, এবং রাত যেহেতু আসবে না তো আর তো ফজরও হবে না। রাত আসলেই তো ফজর হইতো। ওয়াল ইয়াউমিল আখির কেন বলছেন? শেষ দিন কেন বলছেন? কিয়ামতকে কেন শেষ দিন বলা হয়েছে? এটার তাফসীর করলেন আল্লামা তাবরি রাহিমাহুল্লাহ। তার তাফসীরের মধ্যে এই কথাটা বললেন। এরপরে আল্লাহ বলেন, ওমা হুম বিমুমিনিন, তারা কিন্তু ঈমানদার নয়। আল্লাহ কেন তাদেরকে ঈমানদার নয় বললেন, এটার কারণ কি? আল্লামা কোশাইরি একজন তাফসীর, একজন মুফাসসির। উনি কিন্তু যত বড় মুহাদ্দিস অত বড় মুফাসসির। আবার ওনার আরেকটা গুণ হলো উনি কিন্তু ইলমে তাসাউফের উপর অনেক বড় উসুদরের বুজুর্গ আলেম। ওনার এই তাফসীর আমার কাছে খুব স্বাদের তাফসীর। আল্লামা কোশাইরির তাফসীরের এবারত এত মজার এবারত এবং এত গভীর পাণ্ডিত্য ওনার ভিতরে আছেন। আল্লামা কোশাইরি তাফসীরের এই মজা, উনি বলতেছেন কাদাল্লামা আদমু সিক্কাল আহওয়াল, এরা কেন মুমিন নয় উনি বুঝাইতেছেন। কয় আহওয়াল মানে হালত, আর কি হালত যখন ঠিক নেই তাহলে লমিয়ন কহুন সিক্কুল আকওয়াল, এদিকে আহওয়াল ওইদিকে আকওয়াল। এগুলো আমার খুব মজা লাগে, ভালো লাগে, সুন্দর তাফসীর। বলে অবস্থা যখন তার ভালো নাই, তার বাইরের অবস্থা বা তার আমলি জিন্দেগিটা যখন ঠিক করতে পারলো না, তো সুন্দর এই কথার আর কি দাম থাকলো? ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, সুন্দর কথা বলছে, কিন্তু সুন্দর কথা বলছে। আল্লাহ একজন, আল্লাহকে বিশ্বাস করি, আমরা সকলে আল্লাহর পথে চলবো, ইত্যাদি ইত্যাদি বক্তব্য ঠিক আছে, বক্তব্য কিন্তু ঠিক আছে, কিন্তু আহওয়াল ঠিক নাই, আকওয়াল ঠিক আছে। তাহলে উনি আল্লামা কোশাইরি বলতেছেন, আহওয়াল যখন ঠিক থাকলো না তো আকওয়ালে তার কি ফায়দা দিব? এজন্য কোরআন শরীফের একটা সূরার নাম তো আপনারা জানেন সকলে। কোরআন শরীফে একটা সূরা কাফিরুন আছে, সূরা কাফিরুন। আবার একটা সূরা মুমিনুন তো আছেই, আবার একটা কিন্তু সূরা মুনাফিকুন আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানুষ তো 3 ভাগে ভাগ, এখন সূরা মুনাফিকুনটাও আছে। এই সূরা মুনাফিকুনটার সর্বপ্রথম আয়াতটা হচ্ছে এরকম, إذا جاءك المنافقون قالوا نشهد أنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। আল্লাহ পাক বলতেছেন, ইযা জাআকাল মুনাফিকুন, মুনাফিকরা যখন আপনার কাছে আসবে, যখন হে নবী আপনার কাছে যখন মুনাফিকরা আসবে তখন বলবে, তখন আপনার কাছে এসে বলবে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আপনার কাছে এসে মুনাফিকরা বলবে, ওগো নবী আমরা সাক্ষী দিচ্ছি, নিঃসন্দেহে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, তাকিদের পরে তাকিদ করে বলতেছি, দৃঢ়তার সহকারে বলতেছি, আপনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহ বলতেছেন,
আপনার কাছে মুনাফিকরা আসলে আপনাকে বলবে আপনি নাকি আল্লাহর রাসূল, এই কথা বলবেন। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ তো জানেন আপনি আল্লাহর রাসূল, এই কথা আল্লাহ জানেন। এর সাথে বলতে চাচ্ছিলাম আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ কিন্তু সাক্ষী দিচ্ছেন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যা কথা বলতেছে, মুনাফিকরা মিথ্যা কথা বলতেছে। আমার ভাইরা বন্ধুরা, এখানে বলা গেছে অনেক শব্দ, এখানে আমাকে 1 ঘন্টা কথা বলতে হবে, 1 ঘন্টাই আয়াত সম্পর্কে বলতে হবে। এখানে একটা প্রশ্ন এসে যায়, তারা আল্লাহর নবীর কাছে গিয়ে সত্য কথাই তো বলেছে, তারা তো আল্লাহর নবীর কাছে গিয়ে সত্য কথা বলেছে। কি সত্য কথা? আমরা সাক্ষী দিচ্ছি আপনি নিশ্চয় আল্লাহর রাসূল। ভুল কোথায় বলছে? আল্লাহ কেন বলতেছেন যে ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যা বলছে কেন? তারা বলছে সত্য কথা, তিনি মিথ্যা কেন বলছেন? আল্লাহ কেন তাদেরকে মিথ্যাবাদী বলছেন? এই কথা 1 ঘন্টা আলোচনা করতে হবে বন্ধুরা। চলুন সেদিকে যাব না। আল্লাহ যখন বলছে ওরা মিথ্যাবাদী, আমাদের আর কোনো ব্যাখ্যা করার দরকার নেই, ব্যাখ্যাগুলো বোঝার জন্য দরকার। আল্লাহ বলতেছেন ওরা ওরা মুনাফিক, ওরা বাইরে বাইরে বলতেছেন আপনি আল্লাহর রাসূল, কিন্তু আল্লাহর রাসূল হিসেবে ওরা আপনাকে মানে না। যদি মানতো ওরা আপনাকে, আপনার পিছনে মসজিদে নববীতে নামাজ পড়ে রোজা রাখে, আপনার পিছনে তারা জিকির করে, সব কিছু করে, কিন্তু সেদিন আপনি যখন উহুদের ময়দানের দিকে অগ্রসর হচ্ছিলেন, আপনি যখন বদরের ময়দানে যাচ্ছিলেন, সেদিন কিন্তু এই মুনাফিকরা কত দূর গিয়া আবার পিছনের দিক থেকে পিছনে সরে আসছে। তারা 300 জন মানুষ চলে আসছিল, 1000 নিয়ে গিয়েছিলেন, আপনি 700 জন নিয়ে সামনে গেলেন। আর মুনাফিকরা বলল ইসলাম মানি শান্তি, ইসলাম মানি আবার জিহাদ করতে আসলো। সুতরাং তারা পিছনে ফিরে আসলো, আপনার সামনের দিকে ঠেলে দিল, আর তারা ঘরের মধ্যে আসিয়ে ঘুমাইলো। 300 জন, 1-2 জন নয়, 300 জন ঘরের মধ্যে ঘুমাইতেছে, আজান দিয়ে দিয়ে নামাজ পড়ে 300 জন। আল্লাহর নবী কিন্তু 700 জন নিয়ে জিহাদের ময়দানে চলে গেছেন, ওই দিক থেকে আসতেছে 3000-এর মতো। আল্লাহর দুশমনেরা ওই দিক থেকে আসতেছে, আর এই 300 জন তামাশা দেখতেছে আর বলতেছে আমার নবীকে ইসলাম মানে শান্তি, জিহাদ কেন হবে? এই জিহাদের নবী হিসাবে আমার নবীকে মানে নাই, নবীকে মানে নামাজ রোজার নবী, জিকির আজকারের নবী, তাসবিহ তাহলিলের নবী মানবো, তাবলীগের নবী মানবো, জিহাদের নবী মানতে পারি না। এই কথা বলছিলেন মুনাফিকরা। আল্লাহ তাই বলতেছেন যে তারা এসে নবীর কাছে কয় নাশহাদু ইন্নাকা লারাসূলুহু, এই কথা বলছেন। আল্লামা তাবরিও লিখছেন, কই এই মুনাফিকের নাম সহ লিখছেন, কতজন নাম সহ লিখছেন বন্ধুরা, এই নামগুলো বলতে পারতেছি না সময় তো। বলতেছেন এই মানুষগুলো নবীর কাছে এসে না, মাঝে মাঝে মুসলমানদের কাছে গিয়ে বলে যে আমরা ইন্না নাজিদু ফি কিতাবিনা, ইন্না নাজিদু ফি কিতাবিনা নাতাহু ওয়া সিফাতাহু। মানে এই মুনাফিকরা এসে মুসলমানদের সাথে কিভাবে সুন্দর কথা বলে, দেখেন ভাইয়া, দেখুন আমরা আগের যে ইনজিল কিতাব ছিল না, তাওরাত কিতাব ছিল না, আমরা ওগুলো পড়ছি, ওখানে কিন্তু আমাদের নবীর পরিচয় আমরা ওখানে পেয়েছি। দেখেন এগুলো মুনাফিকদের কথা, কি সুন্দর কথা বলতেছে, আমরা ওখানে পেয়েছি। আর নবীর সামনে এসে বলেন নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, এই কথা বলতেছেন। আল্লাহ বলেন এইসব বাজিবুজি কথা, মুখের কথায় ধোঁকা খেও না, মুখের কথায় ধোঁকা খেও না, আমল দেখো, তার চিন্তা চেতনা, তার আদর্শ চরিত্রকে মূল্যায়ন করে দেখো। তার নামাজ রোজা দেখে ধোঁকা খেও না, তার আদর্শ চরিত্র, তার দৃষ্টিভঙ্গিকে মূল্যায়ন করে দেখো। এই কথা আল্লাহ পাক বলতেছেন। আমার ভাইগণ বন্ধুগণ, তাহলে বুঝতে আর বাকি রইল না, মুনাফিকরা বাইরে কিন্তু ফিটফাট, মুনাফিকরা বাইরে কিন্তু ফিটফাট, ইসলামের জন্য ফিট আছে, বাইরে ফিট ইসলাম। তারা ঠিক আছে, বাইরে সুন্দর এবং বাইরে ফিটফাট, বাইরে সুন্দর এবং বাইরে ফিটফাট। মুনাফিকরা বাইরে কিন্তু ঠিক আছে, এই মানুষগুলো
কিন্তু আর তো সূরা মুনাফিকের মধ্যে তো এইটাও বলা হয়েছে ওয়াইজা রাইতাহুম তুজিবুকা আসামুহুম, যখন আপনি দেখবেন তাদের শরীরটা ফিটফাট আছে, ওয়াইয়াকুলু তাসমা লিকাউলিহিম, এরা যখন কথাবার্তা বলবে, বক্তব্য যখন রাখবে, বক্তব্য এত আকর্ষণীয়, বক্তব্য খুব আকর্ষণীয়। আবার বলতেছেন হয়তো কান্নাহুম খুশুবুন মুসান্নাদা, আবার রাগ করে আল্লাহ বলছেন এই মানুষগুলো কিরকম বলবেন, আমি চট্টগ্রামের ভাষায় বলি ফুয়ানা ফাইগেলা হরি। কোরআন শরীফ বলতেছেন কান্নাহুম খুশুবুন মুসান্নাদা ফুয়ানা ফাইগেলা হরি। এই মানুষগুলোর কোরআনে তার ব্যাখ্যা দিয়েছে, কোরআন তার শব্দটা এইভাবে আনছেন। আমার ভাইগণ বন্ধুগণ, এই মুনাফিকদের সম্পর্কে ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া হুম বিমুমিনিন, এরপরে তাদের 2 নম্বর পরিচয় আসতেছে ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযিনা আমানু, বলতেছেন এরা কিন্তু আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, মুমিনদের সাথে ধোঁকাবাজি করে। অর্থাৎ মুনাফিকদের পরিচয় হচ্ছে তারা প্রতারক, তারা ধোঁকাবাজ, এই কথা বলতেছেন। জাদুল মসির আল্লামা ইবনুল জুযির জাদুল মসির তাফসীরের মধ্যে লিখতেছেন যে এখানে আল্লাহর সাথে যে ধোঁকাবাজির কথা বলা হয়েছে, আসলে এখানে আল্লাহর সাথে ধোঁকাবাজি করা তো সম্ভব নয়। বান্দা কেমনে আল্লাহর সাথে ধোঁকাবাজি করবে? তাহলে এখানে আল্লাহর সাথে ধোঁকাবাজির কথা বলা হয়েছে, এটার অর্থ হলো আল্লাহর নবীর সাথে ধোঁকাবাজির কথা বলা হয়েছে। নবীর সাথে ধোঁকাবাজির কথা বলা হয়েছে। এখানে আল্লাহর স্থলে, নবীর স্থলে আল্লাহ কিন্তু আল্লাহ শব্দটা ব্যবহার করেছেন। অথবা এটার অর্থ হচ্ছে ইয়ামলুনা আমলুল মুহাদে, তারা এমন আমল করতেছে, ধোঁকাবাজরা যে আমল করে এই আমল করতেছে। আসলে আল্লাহর সাথে ধোঁকাবাজি করা সম্ভব নয়। আল্লাহ তো জানেন ধোঁকাবাজি কারে করে, যে ভিতরে বুঝতে পারে না, সেই তো তার সাথেই তো ধোঁকাবাজি করা যায়। আল্লাহর সাথে আবার কি ধোঁকাবাজি করবে? ঈমানদারদের সাথে ধোঁকাবাজি করতে হবে। আমার ভাইগণ বন্ধুগণ, এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলতেছেন তারা ধোঁকাবাজিতে প্রতারণা করতেছে, বাইরে একরকম ভিতরে একরকম। আল্লাহ বলেন ওয়ালা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা নিজেদের সাথে ধোঁকাবাজি করতেছেন। নিজেদের সাথে ধোঁকাবাজি মানে জাদুল মসির লিখতেছে কয় ধোঁকাবাজির পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। ধোঁকাবাজির পরিণতি নাকি তাদেরকে ভোগ করতে হবে, এইটাই হচ্ছে তারা নিজের সাথে ধোঁকাবাজি করে। তাহলে পরিণতি কেমনে কেমনে ভোগ করবে? 1 নম্বর, দুনিয়াতে একদিন তাদের ধোঁকাবাজিটা ফাঁস হয়ে যাবে, অথবা প্রকাশিত হয়ে যাবে। তারা যে ধোঁকাবাজ ছিল এই কথা প্রকাশিত হয়ে যাবে, তাদের কথাবার্তা আমলের মাধ্যমে প্রকাশিত হয়ে যাবে আসলে তারা মুনাফিক ধোঁকাবাজ ছিল, এই কথা প্রকাশিত হয়ে যাবে। যেদিন প্রকাশিত হয়ে যাবে সেদিন তো শেষ। এরপরে আখিরাত যখন আসবেন সেদিন হবে নিজের জীবনে যত আমল করছিল সমস্ত আমল বরবাদ হয়ে গেছে, ফলাফল শূন্য হয়ে গেছে। এটা যখন আখিরাতে গিয়ে দেখবে জীবনে কত আমল করছিলাম, কত জনসেবা করছিলাম, কত মানুষের উপকার করছিলাম, দান দক্ষিণে করছিলাম, কিন্তু ঈমান ঠিক না থাকার কারণে, কোরআনকে পুরোপুরি বিশ্বাস করতে না পারার কারণে, আল্লাহর নবী কি অন্তর দিয়ে ভালো পুরোপুরি বিশ্বাস করতে পারি নাই। কিছু বিশ্বাস করেছিলাম, কিছু বিশ্বাস করতে পারি নাই, এই কারণে তাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, 24 নম্বর সূরার মধ্যে বলতেছেন ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাফারাবিন বিকিআতিন ইয়াহসাবুজ জামানু মান। এটা তো ওই মরীচিকার মতন, যেই তৃষ্ণার্ত মানুষ মরুভূমিতে মরীচিকাকে পানি মনে করে সামনের দিকে দৌড়াতে দৌড়াতে লাগলো, কিন্তু আসলে মরীচিকা আসলে কোনো পানি নয়। অনেক দূর গিয়ে নিজে বেহুশ হইয়া পড়ে গেল আর মারা গেল। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, সেখানে দৌড়াতে দৌড়াতে গিয়া কিছুই পেল না। পানি মনে করে করে জীবনে কত দৌড়ালো, কিন্তু পানি পেল মনে করলো, পানি পেল না। কাল কিয়ামতের ময়দানে আখিরাতে গিয়া এই মুনাফিকদের সমস্ত আমলগুলো ওই মরীচিকার মতো সব কিছু ফলাফল শূন্য দেখে সে কান্নাকাটি আরম্ভ করে দেবে। আবার লিখতেছেন অথবা সেই সময়
যখন মুনাফিকরা মুসলমানদের ফাঁস দিয়ে যাবে, আল্লাহ যখন ডাকবে মুসলমানরা এদিকে আসো, কাফেররা ওই দিকে যাও। আল্লাহর কোরআন বলতেছে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পার্থক্য হয়ে যাও, মুসলমানরা এদিকে যাও আর তোমরা যারা কাফের আছো তোমরা ওই দিকে যাও। এমন সময় মুনাফিকরা মুসলমানদের সমাজে বসবাস করতো। এই কারণে মুনাফিকরা যখন মুসলমানদের সাথে যখন কিয়ামতের ময়দানের লাইন ধরবে, জাদুল মসিরের মধ্যে বলতেছে জরবুল হিজাব, জরবুল হিজাব। তখন মুনাফিক মুসলমানরা যখন পাস হয়ে যাবে, মুনাফিকরা যখন আসা আরম্ভ করবে, পর্দা মাঝখানে পড়ে যাবে, বলবে তোমরা তো আসলে ছদ্মবেশী মুসলমান ছিলা, পর্দা পড়ে গেছে, পিছনের দিকে যাওয়া আরম্ভ করে দাও, তোমাদের ঠিকানা এই দিকে নয়, তোমাদের লাইন তো এইটা নয়, তোমাদের লাইন তো এইটা নয়, তোমাদের লাইন ধরতে হবে ওই দিকে, কাফেরদের সাথে তোমাদের লাইন ধরতে হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তাদের প্রতারণা নিজেদেরকে একদিন ভোগ করা লাগবে। সুতরাং দুঃখবাদী কার সাথে করতেছ? আল্লাহর সাথে নয়, মুসলমানদের সাথে নয়, দুঃখবাদী নিজের সাথে করতেছ। সময়ে খবর আসবে। আল্লাহ বলেন ওয়ামা ইয়াশুরুন, এত কিছু করার পরে তার কোনো খবর হচ্ছে কিনা, তা সে কেন কোনো কিছু টের পাচ্ছে না? কেন কেন সে টের পাচ্ছে না? এটার কারণ হচ্ছে কয় নেশাগ্রস্ত মানুষ যখন নেশা করে, যারা নিশাখোর আছে নেশাগ্রস্ত, নেশাগ্রস্ত মানুষরা কিন্তু নিজের কি ক্ষতি করতেছে এইটা কিন্তু তার খবর থাকে না। নিশা করতেছ তো খবর নাই তু। এই নেশাগ্রস্ত মানুষেরা যেমন নিজের খবর নিজে রাখে না, কি অবস্থা হয়ে গেছে এটা বুঝতে পারে না, ঠিক তেমনি ভাবে মুনাফিকরা মুনাফিকের ভিতরে ডুবতে ডুবতে সব কিছু নষ্ট হয়ে গেল। বন্ধুরা আমার ভাইরা, বন্ধুরা এই মুনাফিকরা যে কি পরিণতি হবে সেটাও তারা বোঝার চেষ্টা করে না। আমার ভাইরা, বন্ধুরা মুনাফিকদেরকে কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না মুনাফিকদেরকে। আমি একটা উদাহরণ দিতে চাই। উদাহরণটা হলো, যেমন মনে করুন কুকুররা চাইবে তার দলের সবাই কুকুর হোক। কুকুর যদি একটা শিয়ালের দিকে যায়, কুকুররা ওই কুকুরকে কিন্তু পছন্দ করবে না। আমাদের মতো কুকুর হইয়া থাকো, এইটাই তো চাইবি। শিয়ালেরা চাইবে সব শিয়ালেরা শিয়াল হয়ে থাকো। কুকুর যদি শিয়াল হয়, শিয়াল যদি কুকুর হয়, শিয়ালেরা ওই তাদের দলের শিয়ালকে কিন্তু পছন্দ করবে না। ঠিক তেমনি ভাবে মুসলমানেরা কোনোদিন মুনাফিকদেরকে ভালোবাসবে না। যেই মুনাফিকরা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা ওই যে জেরবুর কথা বলছিলাম না, দুই দিকে মুখ, এদিকেও হলে এদিকে যাইম বই, না হইলে এইদিকে টুকুর করি ওদিকে যাবো বই। দুই দিকে মুখ রাখতে সুবিধাবাদ জিন্দাবাদ, দুই দিকে যাবে। তো এই মুনাফিক মানুষগুলো কিন্তু আসলে মানুষেরা ওদেরকে ভালোবাসে না। তবে ভালোবাসে কতটুকু জানেন? হ্যাঁ ভালোবাসে, কতগুলো মুনাফিককে ভালোবাসে। কিরকম ভালোবাসা? আমি একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হলো টয়লেট পেপার। আপনারা টয়লেট পেপার চিনেন তো? টয়লেট পেপার কিন্তু কারখানায় তৈরি হয়, এটা দামি জিনিস। এটা গাড়িতে করে আসে, আসার সময় গাড়িতে করে আসবে, প্যাকেজিং হয়, সুন্দর তার প্যাকেট হয়, এরপরে দোকানে তারে আবার সাজাই রাখে। আর সে বলে আমি তো একটা দামি জিনিস, এরপরে যিনি কিনবেন ও আবার বলে কয় টাকা, টাকা দিয়ে কিনে, এ তো আবারও খুশি, আমি তো টাকা দিয়ে বিক্রি হচ্ছি। এরপরে ব্যাগের ভিতর করিয়ে বাড়িতে নিয়ে আসছে। আরে আমি তো ব্যাগের ভিতর ঢুকছি, তাহলে আমি খুবই দামি। এবার টয়লেট পেপার মনে করলো ফ্যাক্টরি থেকে এই পর্যন্ত আমি তো কত দামি, আমি গাড়িতে চললাম, ব্যাগের ভিতর ঢুকলাম, আমার টাকা দিয়ে কিনলো। কিন্তু বন্ধু আগামীকাল সকালে ওই যে পায়খানা করার পরে টয়লেট পেপার বুঝতে পারলো, হাই রে আমার ভাগ্য নাকি এই পর্যন্ত। নাউজুবিল্লাহি মিন যালিকা। বন্ধু মুনাফিকদের পরিণতি কিন্তু একদিন টয়লেট পেপারের মতো হবে। ঠিক নাকি ঠিক বললাম? মুনাফিকদের পরিণতি একদিন টয়লেট পেপার ইউজ করে, ওয়ান টাইম ইউজড, নেক্সট টাইম ফিউজড। এটা একটু সময় লাগবে, একটু সময় লাগবে মুনাফিকদের সম্পর্কে। আল্লাহ তাই বলতেছেন ওয়া মা ইয়াশুরুন, তারা টের পাচ্ছে না। এরপরে বলছেন ফি কুলুবিহিম মারাদ,
তাদের কলজের মধ্যে রোগ আসছে। আল্লামা সাবুনি বলছেন আল মারজু ফাসাদুন লিল বদন, ওয়ার শরীরের যদি রোগ হয় শরীর নষ্ট হয়। ওয়ান নেফাকু ফাসাদুন লিল কলব, মুনাফিকি হল যে কলবর রোগ, কলবর বিয়ারাম হল যে মুনাফিকি। আল্লামা সাবুনি তার তাফসীরের মধ্যে তাই লিখছেন। আল্লামা আবুল লাইস আস-সামারকান্দি উনি বলতেছেন আল খলকু আলা মারাতিবি সালাস, মানুষ তিন প্রকার। এক প্রকার মানুষ হচ্ছে তার যাবতীয় কাজের মধ্যে মরার মতো, যাবতীয় কাজের মধ্যে বলে মরার মতো। দুই নম্বর যাবতীয় কাজের মধ্যে জিন্দের মতো। প্রথমটা কোনটা? প্রথমটা হইল কাফের, যাবতীয় কাজের সে মরার মতো। মুমিনের পরিচয় যাবতীয় কাজে সে জিন্দা, হাইয়ুন হাইয়ুন ফিল আহওয়ালে কুল্লিহা। আরেক প্রকার মানুষ হচ্ছে সে হচ্ছে লা ইয়াহইয়া ওয়ালা ইয়ামুত, সে মরাও নয় জিয়াতাও নয়। আমাদের চট্টগ্রামের ভাষায় হলো দুর্গত্যা, দুর্গত্যা, এটি দুর্গত্যা হওয়াল পোড়া। এই তিন নম্বর মানুষটা হচ্ছে মুনাফিক। আল্লামা সাহিবুল মানার তার তাফসীরের মধ্যে, আল্লামা রশিদ রেজার রাহিমাহুল্লাহ তাফসীরের মধ্যে লিখতেছেন এখানে কলব মানি বলে আকল। দেখেন দেখেন, তাহলে তাফসীর কারকরা ফি কুলুবিহিম মরদ বলছে না, কলজের মধ্যে রোগে ধরছি। ভাই এখন বলে হাড়ের রোগ, হাড় বলতেছেন কলবের ব্যারাম। বন্ধু হাড়ের রোগটা হচ্ছে আসলে শারীরিক রোগ। এখানে যেটা বলেছে ফি কুলুবিহিম মারাদ, এটা হচ্ছে কলিজার মধ্যে রোগে ধরছে। সাহিবুল মানার বলতেছে না, তার আকলের মধ্যেও ফতুর এসে গেছে। কোরআনের আয়াত তিনি এখানে নিয়ে আসছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের মধ্যে কলব আছে কিন্তু কলব দিয়া বোঝায় না, বুঝতে পারে না। তাহলে এখানে কলব মানে হচ্ছে উকুল, আকল। এরপরে আল্লাহ বলেন কলবের রোগ যখন তার থাকলো, তার কলিজার ভিতর যখন রোগ ধরলো, তার বিবেকের মধ্যে আকলের মধ্যে যখন রোগ ধরে গেল, আমার ভাইরা বন্ধুরা আমরা সকলে জানি কারো শরীরের মধ্যে যদি কোনো শরীরের যদি ক্ষত স্থান হয়, আঘাত হয়, এটা যদি আস্তে আস্তে ফসা আরম্ভ করে দেয়, ফসা যখন আরম্ভ করে দেয়, এটা যদি দ্রুত চিকিৎসা করা না হয়, ক্ষত স্থানটা ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়। আমার ভাইরা বন্ধুরা আল্লাহর কোরআন বলতেছেন ফি কুলুবিহিম মারাদ, তার কলবের মধ্যে রোগে ধরছে, ফাযাদাহুমুল্লাহু মারাদা, তার রোগ বেড়ে গেল, আল্লাহ তার রোগ বাড়াইয়া দিল। আল্লাহ কেন রোগ বাড়াইয়া দিল? না না না, আসলে আল্লাহ রোগ বাড়াইয়া দেয় নাই, তার রোগের চিকিৎসা না করার কারণে মুনাফিকি তার কলজের ভিতর ঢুকছিল, এটার চিকিৎসা না করার কারণে তার রোগ বেড়ে গেছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, তার রোগ বেড়ে গেছে। আমার ভাইরা বন্ধুরা আল্লাহর দিন, আল্লাহর কোরআন তার কোনো ফায়দা দিল না, এটার পরিচয় দিচ্ছেন তাফসীর কারকরা। ওই তাফসীরে নাঈমের মধ্যে লিখতেছেন, তাফসীরে নাঈমের মধ্যে লিখতেছেন ওই এটার উদাহরণ হলো এইরকম, শ্রাবণের বৃষ্টি যখন পড়লো, শ্রাবণ মাসের বৃষ্টি যখন পড়লো, এই বৃষ্টি যখন পড়লো, ভালো জায়গা যেটা আছে সেই ভালো জায়গার মধ্যে কোনো ময়লা যদি থাকে, সেই ময়লা ধুইয়া ওই ভালো জায়গাটা পরিষ্কার হয়ে গেল। এই শ্রাবণের বৃষ্টি উর্বর জমিতে যখন পড়লো, সেখানে ফসল গজালো, ফুল হলো, ফল ধরলো, ওই শ্রাবণের বৃষ্টির কারণে এই ফায়দাটা হয়ে গেল। কিন্তু আমার ভাইয়া বন্ধুরা যখন কোনো ময়লা আবর্জনার জায়গা যদি কোথাও থাকে, সেখানে যদি শ্রাবণের বৃষ্টি যদি ওই ময়লা আবর্জনার মধ্যে যদি পড়ে, তাহলে দেখুন ওই ময়লা আবর্জনা পরিষ্কার হওয়া তো দূরের কথা, দুর্গন্ধ আরো বেশি ছড়াবে, আরো বেশি বের হয়ে যাবে। জ্বর যখন পড়ছে, বৃষ্টি যখন পড়ছে, দুর্গন্ধের পরিমাণ আরো বেড়ে গেল। এই জন্য বন্ধুরে মনে করুন আল্লাহর কোরআন, রসুলের হাদিস ইমানদের ইমান যেমন বাড়ায়,
কলিজা যেমন পরিষ্কার করে, যাদের ভিতর মুনাফিকি আছে, যারা ইসলামকে পুরোপুরি মানতে রাজি নয়, বুঝতে রাজি নয়, তাদের জন্য কিন্তু তাদের কলিজার ভিতর নাকি ওই দুর্গন্ধ স্থানের মতো আরো দুর্গন্ধ বেড়ে যাচ্ছে। এই কারণে কোরআন বলছে ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের জন্য আযাবে আলীম আসতেছে। এটার এই কারণ হচ্ছে তারা যে মিথ্যা কথা বলেছে, এই কারণে তাদের জন্য আযাবে আলীম। আমার ভাইরা বন্ধুরা, কাফেরদের জন্য বলা হয়েছে আযাবে আজিমের কথা বলা হয়েছে, 7 নম্বর আয়াতের মধ্যে আযাবে আজিমের কথা বলা হয়েছে, কিন্তু এখন বলতেছে আযাবুন আলীমের কথা বলতেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে তাদের জন্য শাস্তি আখিরাতে বেশি হবে। তাফসীর কারকরা যা লিখছেন তার সার কথা হলো তাদের শাস্তি 2 রকম, 3 রকম হবে। 1 নম্বর শাস্তি হবে তারা অন্যান্য কাফিরের মতো কুফরি করেছে, এই কারণে শাস্তি পাবে, তাদের জন্য আযাবে আজিম আছে। আবার তারা যে মিথ্যা কথা বলেছে, বাইরে বাইরে মুসলমানের দেশ ধরেছিল, এই কারণে তাদের জন্য আযাবে আলীম বিমা কানু ইয়াকযিবুন। আরেকটা শাস্তি তারা মনে মনে ভোগ করবে। কিয়ামতের ময়দানে তারা যখন দেখবে সব তো বরবাদ হয়ে গেল, তখন নাকি তারা বলবে আহা